কিন্তু দেশের বিভিন্ন জায়গায় শিক্ষা বোর্ডে তালা দেয়া, সড়ক অবরোধ করা থেকে শুরু করে যা ঘটছে, এগুলো সবকিছু আওয়ামী লীগ ছাত্রলীগ করছে। অতএব এগুলোর বিরুদ্ধে দ্রুত অ্যাকশন নিতে হবে। ছাত্রদল, শিবির, জামাত মিছিল নিয়ে বেরিয়ে পড়ুন। এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, হাসনাত, সার্জিসরা রাজপথ দখল নিন। ছাত্রলীগ ঢুকে পড়েছে, প্রমাণিত হয়েছে। আমাদের কাছে ফুটেজ এসেছে, তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের কল, স্ক্রিনশট, মেসেঞ্জিং, অনেক কিছু এসেছে। এবং আমাদের বন্ধু বান্ধবরাই, আমাদের সহপাঠীরাই ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা বর্তমান কমিটির। সাদ্দাম ছোট ভাই, ইনান আমাদের একবার ছোট, একসময় চেয়ার ছেড়ে দিত আমরা গেলে, আমি নিজে গেলে। তো ওরা কোথায় কি করছে আমরা এখনো জানি। পালাতক অবস্থায় কি নির্দেশনা দিচ্ছে, ফেসবুকে পালাতক থেকে কোথায় কি লিখছে, সব আমাদের সামনে আসে। কোথায় কি কমেন্ট করে সব জানি। স্পষ্ট কথা, এই আন্দোলন ছাত্রলীগের আন্দোলন। পুলিশের উপর হামলা করছে, আমার সেনাবাহিনীকে রক্তাক্ত করেছে ছাত্রলীগ ঢুকে। কোথাও কোথাও ছাত্রলীগ ধরা পড়েছে, গণধোলাইও খেয়েছে। অতএব সারা বাংলাদেশে যে আন্দোলন দেখছেন, এই আন্দোলন আওয়ামী লীগ ছাত্রলীগের পরিকল্পনা হচ্ছে আজকে রাতের মধ্যে এক উত্তপ্ত পরিস্থিতি তারা তৈরি করবে, কিন্তু না, কয়েক ঘন্টার মধ্যে দেশব্যাপী বিএনপি, জামাত, শিবির, ছাত্রদল, এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, চরমোনা ইসলামী ছাত্র আন্দোলন সবাই রাজপথ দখল নিন। আন্দোলন কিছু প্রয়োজন হলে এই চার গোষ্ঠীর বাইরে কোনো আন্দোলন নেই। বিপ্লবের পক্ষের শক্তির বাইরের নেতৃত্ব ছাড়া কোনো আন্দোলন বাংলাদেশে হতে দেওয়া যাবে না। শিক্ষা উপদেষ্টার আন্ডারে যে শিক্ষা সচিব ছিলেন তাকে সরানো হয়েছে, এরপর তার কোনো কথা নেই। পরীক্ষা স্থগিত হয়েছে, মাইলস্টোন কলেজে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে, ওরা চলে যাচ্ছিল শিক্ষার্থীরা, তারপরে ছাত্রলীগের লোকজন ওখানে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। অতএব আমাদের সাধারণ জনগণকে রাজপথে নেমে ধলাই দেওয়ার আগে ওরা যেন ওখান থেকে সরে যায়। বাংলাদেশে এখন যত আন্দোলন দেখছেন এগুলো সব স্যাবোটাজ। হ্যাঁ, কিছু আবেগী শিক্ষার্থীরা ওখানে আছে, ওদের আবেগকে পুঁজি করে ছাত্রলীগ ভিতর থেকে ঢুকে গেছে। একটা ভিডিও আমাদের কাছে এসেছে দর্শক, সেখানে অনেক লোক ছাত্রলীগের, সেখানে তারা প্রিন্ট মেসেজ, সেখানে আবু সালেক, লাবলু হাওলাদার, সাজ্জাদ আনাম, আব্দুল্লাহ আল আমিন, এরকম বিভিন্ন লোকজন যারা ছাত্রলীগের বিভিন্ন পোস্টের যুগ্ম সাধারণ সম্পাদক পিরোজপুর, ঢাকায় বিভিন্ন জায়গায় আছে, এরা বলছে স্পষ্ট অডিও যে দ্রুত লোক পাঠিয়ে দাও। লোক যেখানে, তারা বলছে ভাই লোক ঢুকিয়ে দিয়েছি, কোথাও 40 জন ঢুকিয়েছি, কোথাও 20 জন ঢুকিয়েছি, মাইলস্টোন কলেজের ওখানে আমাদের লোক ঢুকিয়ে দিয়েছি, তারা লিডিং দিচ্ছে, সচিবালয় ঢুকিয়ে দিচ্ছি। এগুলো স্পষ্ট আমাদের হাতে এসেছে। আন্দোলনকে কেন্দ্র করে পুলিশকে যেভাবে রক্তাক্ত করা হয়েছে সচিবালয়ের ভিতর ঢুকে, এটা বড় ধরনের অপরাধ। ওখানে ফৌজদারি অপরাধ, ওখানে সভা সমাবেশ নিষিদ্ধ, কিন্তু সচিবালয়ের ভিতর ঢুকে গেছে। আন্দোলন দাবি দাওয়া করতে হবে, আমরা সমর্থন করি, কিন্তু বাড়াবাড়ি এই সরকারের আমলে, এটা হাসিনা সরকার না, এটা গণ অভ্যুত্থানের ফলে কায়েম হওয়া সরকার। অতএব এই সরকার আমলে বাড়াবাড়ি এটা মেনে নেওয়া যায় না। এগুলো ছাত্রলীগের নেতৃত্ব হচ্ছে, আর কিছু সাধারণ শিক্ষার্থী আছে। এবং ছাত্রলীগের নেতৃবৃন্দর কাছ থেকে তথ্য পেয়ে আমরা যেটা জানতে পেরেছি যে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারেই আন্দোলন করতে হবে। এবং ওরা গুজব ছড়াচ্ছে যে সচিবালয়ের ওখানে 3 জন শিক্ষার্থীকে মেরে ফেলছে। ছাত্রলীগ 3 জন না, প্রয়োজনে 300কে আমরা মেরে ফেলবো। ছাত্রলীগ, আওয়ামী লীগ বাংলাদেশে কোনো দিন কোশ্চিনকালেও রাজনীতি করতে পারবে না। বিএনপি জামাতের মধ্যে মারামারি হবে, ঠেলাঠেলি হবে, কিন্তু ছাত্রলীগ, আওয়ামী লীগকে কোনো স্পেস বাংলাদেশে দেওয়া হবে না। এই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এখানে আন্দোলনে অংশ নেওয়ার সরাসরি সাদ্দাম নির্দেশনা দিয়েছে, এবং একজনে বলছে যে তার এলাকার ছাত্রলীগের যারা নেতা পালাতক, তারা ঢাকার বিভিন্ন জায়গায় এখন এই আন্দোলনের সাথে জড়িত হচ্ছে, নির্দেশনা দিচ্ছে। একজনকে গ্রেপ্তার করার পর মোবাইল চেক করে পাওয়া গেছে ছাত্রলীগ, তারপর উত্তম মাধ্যম দিয়েছে। এই পরিস্থিতিতে বিপ্লবের পক্ষের শক্তিগুলো রাজপথের দখল নেওয়ার কোনো বিকল্প নেই। এই জন্য যে কোনো একটা ন্যাচারাল ডিজাস্টার, এটা ন্যাচারাল। যেমন যে প্লেন ক্রাশ, ওটা ইনএভিটেবল ছিল। হ্যাঁ, নতুন জেট লাগবে, সব ঠিক আছে, কিন্তু অ্যাক্সিডেন্ট এটা উন্নত দেশেও হয়, উন্নত একবার আপডেট লেটেস্ট মডেলের জেটেও হয়। প্রশিক্ষণ বিমান অ্যাক্সিডেন্ট হওয়ার রেকর্ড অনেক। এটা এড়াতে হবে, ঠিক আছে, বা ওইখানে কেন করেছে প্রশ্ন আছে, কিন্তু বিষয়টা তো ন্যাচারাল। মানে অ্যাক্সিডেন্ট, ন্যাচারাল বলতে অ্যাক্সিডেন্ট, যান্ত্রিক ত্রুটি অথবা পাইলটের ত্রুটি, যে কোনো একটা হবে। তো এইটাকে কেন্দ্র করে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে শুরু করেছে, এবং ওরা মোটামুটি সফল। আওয়ামী লীগ, ছাত্রলীগ সফল। এই যে সচিবালয়ের ভিতরে ঢুকে গেছে, মাইলস্টোন কলেজে উপদেষ্টাদের অবরুদ্ধ, উপদেষ্টাদের ভুয়া গালাগালি, এগুলো করুক, কোনো সমস্যা নেই, দাবি আদায় হওয়া পর্যন্ত এগুলো করুক, আমরা সমর্থন করি। কিন্তু দাবি আদায় হওয়ার পর, সব শিক্ষার্থীরা চলে যাওয়ার পর কিছু লোক এসে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, সেনাবাহিনী সদস্যকে রক্তাক্ত করবে, না, এগুলোর জবাব
খুঁজে বের করতে হবে, ধরে গ্রেপ্তার করতে হবে কারা সিসিটিভি ফুটেজ আছে। অতএব আন্দোলনের নামে বাড়াবাড়ি যারাই করবা, বেশি পাকনামি করলে এর ফল ভালো হবে না। এদেরকে পুলিশকে গ্রেপ্তার করতে হবে, অভিযান চালাতে হবে। পুলিশের গায়ে কারা কারা হাত দিয়েছে, পুলিশকে মারাও বৈধ বিপ্লবের সময়, কিন্তু এখন পুলিশের সাথে সর্বোচ্চ ধাক্কাধাক্কি করতে পারেন, এর চাইতে বেশি কিছুর অনুমতি দেওয়া যায় না। এটা বিপ্লবের পক্ষে শক্তি দিবে না, সরকার দিবে না। পুলিশ যথেষ্ট সহনশীলতা দেখিয়েছে। অতএব এই পরিস্থিতিকে কেন্দ্র করে দেখবেন যে ছাত্রলীগ, আওয়ামী লীগ, এগুলোকে সবাই, ওদের কোনো মানবিকতা বোধ, ওদের কোনো স্থান, আওয়ামী লীগ ছাত্রলীগের ভয়েস সাইজ করা কোনো স্থান বাংলাদেশে হবে না। ভালো কথা বলার সুযোগ ওদের দেওয়া হবে না। ওরা ভালো কথা বললে ওদেরকে পিড়ে হাত পা ভেঙে দিতে হবে। যেখানেই দেখবেন একদম মব ক্রিয়েট করে ওদের রাজনীতি ছুটাই দেবেন। কোনো ভালো কাজ আওয়ামী লীগ ছাত্রলীগ কেউ করতে পারবে না, ওরা বাংলাদেশে নিষিদ্ধ। ওরা কি অমানুষ। মাইলস্টোন কলেজের উপর বিমান ক্রাশ করে আমাদের শিশুরা নিহত হয়েছে, ওরা বলছে যে ঠিকই আছে, কোনো সমবেদনা নয়। আন্দোলন করেছিলেন এই মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা আগে রাস্তা অবরোধ করেছিল, এখন বুঝো মজা। আওয়ামী লীগের লোকজন বলছে ভেরিফাইড আইডি থেকে। অতএব এরা যে কতটা অমানবিক এটা আমরা জানি। ছাত্র হত্যায় ওরা আনন্দ করে, প্লেন ক্রাশের ফলে স্টুডেন্ট নিহত হয়েছে, ওরা খুশি, কারণ এই স্টুডেন্টদের কারণে হাসিনা পতন হয়েছে। অতএব এই কেন্দ্র করে হোক, যে কোনো কেন্দ্র করে হোক, আওয়ামী লীগ ছাত্রলীগের অস্তিত্ব যেখানেই পাওয়া যাবে সেখানে মব ক্রিয়েট করে ওদের আন্দোলন ধ্বংস করে দিতে হবে। অতএব জরুরি ভিত্তিতে ছাত্রদল, শিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র সংসদ, ইসলামী ছাত্র আন্দোলন, প্রয়োজনে জামাত, বিএনপি, এনসিপি সবাই রাজপথ দখল নেন। বিশেষ করে এই মুহূর্তে হাসনাত, সার্জিস, নাহিদ ইসলামদের জরুরি পদক্ষেপ চাই। নানান নাটকীয়তা আমরা দেখতে পাচ্ছি যেটা অনাকাঙ্ক্ষিত, গুজব, অপপ্রচার। মেইন স্ট্রিম অনেকেও এই গুজব অপপ্রচারে অংশ নিচ্ছে। এক কথায় যদি বলি, হ্যাঁ, উত্তরার ঘটনা এটা একটা অ্যাক্সিডেন্ট, এবং এই অ্যাক্সিডেন্টের জন্যও সরকারের বা রাষ্ট্রের দুর্বলতা থাকতে পারে। যেমন এই জনাকীর্ণ এলাকায় কেন প্রশিক্ষণ দেওয়া হলো, এবং পুরনো জেট দিয়ে কেন দেওয়া হলো, নতুন জেট দিয়ে দিলেও হতে পারে, যে কোনো এক সর্বাধুনিক জেট হলেও অ্যাক্সিডেন্ট হতে পারে, ইটস ইনএভিটেবল, এটা হতে পারে। কিন্তু তারপরও এই ঘটনাকে পুঁজি করে সরকার বিরোধী একটা রাজনীতি দাঁড় করানোর চেষ্টা করছে একটি পক্ষ, এবং এখানে কিছু অস্থিরতা, নাটকীয় কিছু ঘটনা, আনএক্সপেক্টেড কিছু ঘটনা আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়গুলো জনগণের জন্য অতীব জরুরি, এবং জনগণ এবং সরকারের জন্য জরুরি কিছু সতর্কবার্তা এখানে আছে। আমাদের কিছু করণীয় আছে, আপনাদের কিছু করণীয় আছে। তো প্রথমে বলবো, দর্শক, প্রধান উপদেষ্টার পেজ থেকে আর্থিক সহায়তা চাওয়া হয়েছিল, যে ত্রাণ তহবিলে সাহায্য করুন, অ্যাকাউন্ট নাম্বার, মোবাইল নাম্বার এগুলো দেয়া হয়েছে। আপনি চিন্তা করেন, এই কাজ যে করেছে, আমি জানি না যে প্রধান উপদেষ্টা জানেন কিনা, তার পেজ থেকে এটা করা হয়েছে। ওকে থাপড়াইয়ে সরকার থেকে বের করে দেওয়া দরকার। এটা কি শফিকুল আলম না যেই হোক না কেন, ওর বিরুদ্ধে শাস্তি নেওয়া দরকার। সামান্য কিছু চিকিৎসা সহায়তা, এখানে যদি কত 200, 250, 300 লোকই আহত হয়েছে, তার মধ্যে 100-150 মারা গেছে। তো এইখানে কত টাকা আর লাগে? এটা কোনো রাষ্ট্রের কাছে একটা টাকা, এটা তো আমির জামাত একাই দিতে পারেন, রাষ্ট্র বাদ দিলাম। এর জন্য জনগণের কাছে সহায়তা চাও, কতটা অপদার্থ সরকার হলে বা অপদার্থ কর্মকর্তা হলে এই কাজ করে। যদিও কিছুক্ষণের মধ্যে সেই পোস্ট উধাও হয়ে গিয়েছে, কিন্তু এই পোস্ট যে দিয়েছিল ওরে খুঁজে বের করা দরকার, ও কোন অপদার্থ। এতটুকু কমন সেন্স নাই যে এই সামান্য ঘটনায় জনগণের কাছে সাহায্য চাইবে সরকার। এখানে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তাদের জান্নাত দিক, যারা জীবিত আছে চিকিৎসা দরকার তাদের প্রত্যেককে, সেই সংখ্যাটা কত, 100-150, ধরলাম 200 আহত অগ্নিদগ্ধ রোগীকে যদি সিঙ্গাপুরে নিয়ে চিকিৎসা দেওয়ার প্রয়োজন হয়, এটা রাষ্ট্রের কাছে কোনো ব্যাপারই না, কোনো টাকার মধ্যেই পড়ে না। এই সামান্য একটু ঘটনায় জনগণের কাছে আর্থিক সহায়তা চাইবে? এই লোককে, এটা সরকার ইমেজ ক্ষুণ্ণ করেছে, ওকে ধরতে হবে। তো এরপরে একটা নিউজ, মোটামুটি মূলধারার অনেকে এই সরকারকে সমর্থন করেন, এরকম অনেকেও দেখলাম প্রচার করে সন্দেহ সংক্ষেপ করছেন যে এখন তো ফেসিবাদের আমল না, এখন লাশ গুম করা হচ্ছে কেন, মৃত্যুর সংখ্যা নিয়ে নাটকীয়তা কেন করা হচ্ছে? তা আসলে কি তাই? লাশ গুম করা হচ্ছে কিংবা মৃত্যুর সংখ্যা নিয়ে নাটকীয়তা, কতজন কি মৃত্যুবরণ করেছে কি এগুলো গোপন রাখা হচ্ছে, আসলে কি তাই? না, অ্যাবসলিউটলি নট। এই গুজবে কেউ বিশ্বাস করবেন, এটা আওয়ামী গুজব। আওয়ামী গুজবটা এত সূক্ষ্মভাবে
জেনারেট করা হয়েছে যে মেইন স্ট্রিম অনেকে ধরতে পারে না, আওয়ামী লীগ মানে বিচ্ছিন্নতাবাদী পালাতক, আর আমরা যারা আছি আমরা হচ্ছে মেইন স্ট্রিম। এটার তাহলে তাৎপর্য কি ঘটছে দর্শক? একটা সহজ হিসাব দেখেন, এটা সেই রানা প্লাজা বা অন্য কোনো ঘটনা নয়, এটা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঘটনা। সেখানে বিমান ভূপাতিত হয়েছে, ক্রাশ হয়েছে। এই জায়গায় কতজন শিক্ষার্থী এসেছিল স্কুলে, কতজন ফিরে গিয়েছে, কতজন আহত, কতজন লাশ শনাক্ত করা গেছে, কতজন কোন হসপিটালে ভর্তি আছে, এটা বের করা মুহূর্তের ব্যাপার। এখানে গোপনীয়তা পৃথিবীর কারো পক্ষে, এখানে নেতানিয়াহু এসেও, ডোনাল্ড ট্রাম্প এসেও এখানে কোনো কারচুপি করতে পারবে না। তা আপনারা এটা কেন বিশ্বাস করেন যেখানে লাশ গুম করা হচ্ছে, মৃত্যুর সংখ্যা নিয়ে নাটকীয়তা? এটা একটা সংখ্যা কমিয়ে দেখানো সম্ভব না। এখন বিভ্রান্তি কেন? অনেক লাশ পুরো ছাই হয়ে গেছে, ডিএনএ টেস্ট ছাড়া আইডেন্টিফাই করা সম্ভব নয়। এই কারণে মৃত্যুর সংখ্যা আপনি চূড়ান্তভাবে নিশ্চিত হওয়া ছাড়া তো আর রাষ্ট্র বলতে পারে না যে এই কটা লাস্ট মৃত্যুর সংখ্যা, এটা এখন পর্যন্ত এতজন পাওয়া গেছে মৃত্যুর সংখ্যা। এখানে লাশ গুম করা বা এরকম কিচ্ছু না, এবং এটা সম্ভব না। এক পর্যায়ে যদি এরকম হয় যে 4 দিন 5 দিন চলে গেল, ডিএনএ টেস্ট সব প্রক্রিয়া শেষেও কয়েকজন শিশুকে পাওয়া যাচ্ছে না, তাহলে তাদেরকেও মৃত্যু ধরে নিতে হবে এবং তারা হয়তো বা ছাই হয়ে গেছে। এই তো এখানে লাশ গুম করা কিভাবে সম্ভব ভাই? এখানে এটা একটা উন্নত স্কুল, এখানে অভিজাত ফ্যামিলির ছেলেরা সব মেয়েরা পড়াশোনা করে, তাদের একজন শিশু সন্তান পাওয়া না গেলে এটা মুহূর্তের মধ্যে জাতি জেনে যাবে। এখানে কোনোভাবেই এটা হেফাজতের 5 মেয়ের মহাসমাবেশ নয় যেখানে লাশ গুম করা সম্ভব। এটা রানা প্লাজাও নয় যেখানে লাশ গুম করা সম্ভব, যে অনেকে চাকরি করে, তার পরিবারে কেউ নাই, কি ওগুলো নিয়ে তেমন নাড়াচাড়া দেওয়ার কেউ নেই। এইখানে কিভাবে লাশ গুম করবে? এই ধরনের উদ্ভট চিন্তা ভাবনা আপনারা বিশ্বাস করেন কেন? কখনো বিশ্বাস করবেন না। এই ধরনের কেসে একটা সিঙ্গেল লাশ গুম করা সম্ভব না, পৃথিবীর কেউ পারবে না। অতএব এই গুজবে কান দিবেন না। এরপরে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের উপর তারা আন্দোলন করছে, তাদের উপর হামলাও হয়েছে, 3 জন আহত হয়েছে। এটা নিয়েও আওয়ামী লীগ রাজনীতি করছে। আওয়ামী লীগ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একের পর এক উস্কানিমূলক পোস্ট দিচ্ছে। মাইলস্টোনের শিক্ষার্থীদের উপর ভয়ানক ক্র্যাকডাউনের পরিকল্পনা চূড়ান্ত করেছে ইউনূস, সবাই তাদের পাশে দাঁড়ান, শিশুদের লাশ গুম কেন? এই যে লাশ গুমের প্রশ্ন তুলছে আওয়ামী লীগ, লাশ গুম করা আদৌ কি সম্ভব? সম্ভব না, এতক্ষণ আলোচনার মাধ্যমে বুঝালাম। এরপরে ক্র্যাকডাউন কেন চালাবে? কুত্তা কামড়াইছে? কখনো সম্ভব না ক্র্যাকডাউন চালানো। ওখানে শিক্ষার্থীরা উত্তেজিত, তাদের অনুভূতির প্রতি আমরা শ্রদ্ধা দেখাই। এই শিক্ষার্থীরা পুলিশের উপর হামলা করেছে, আমরা দেখেছি। পুলিশ মার খেয়ে চলে গিয়েছে, কিন্তু উত্তেজিত হয়নি। এবং উপদেষ্টাদের ভুয়া ভুয়া স্লোগান, পুলিশের উপর ইট মেরেছে, উপদেষ্টাদের জাস্ট নিরাপত্তা দিচ্ছে, কোনো ক্র্যাকডাউন চালাচ্ছে না। তারপর উপদেষ্টারা বলেছে, সরকার বলেছে দাবি মেনে নেওয়া হবে। এখানে যেটা ঘটেছে এটা উত্তেজনাবশত ঘটে। তারপর এখানে আওয়ামী লীগের লোকজন ঢুকে অঘটন ঘটাতে পারে। এই জন্য খেয়াল করবেন যে আওয়ামী পরিবারে আওয়ামী কেউ আছে কিনা। মনে রাখবেন যে এই ঘটনায় সরকারের ওভারঅল ব্যর্থতা থাকলেও সরকার বিরোধী কোনো আন্দোলন গড়ে তুলতে দেওয়া যাবে না। আওয়ামী লীগ এই লাশ গুমের প্রশ্ন তুলছে এবং ক্র্যাকডাউনের প্রশ্ন তুলছে, অথচ কিছুই না। পুলিশ যে সহনশীল আচরণ করেছে এটা অভূতপূর্ব। পুলিশ মার খেয়েছে, তারা চলে গিয়েছে, মার খেয়েও তার পাল্টা কিচ্ছু বলেনি এবং বলবে না। এখানে 3 জনের মাথা ফেটেছে ধাক্কাধাক্কি, তো এই 3 জনের মাথা ফাটতে পারে। এখানে পুলিশের কোনো ক্র্যাকডাউন, কোনো বাড়াবাড়ি হয়নি। এবং সরকারের লোকজন কতটা ধৈর্যের পরিচয় দিয়েছে। আসিফ নজরুল, সিয়ার আবরার, তাদেরকে ভুয়ো ভুয়ো বলা হচ্ছে, শফিকুল আলম অবরুদ্ধ, কিন্তু পাল্টা কোনো ব্যবস্থা নিচ্ছে না। হ্যাঁ, শিক্ষার্থীদের ক্ষোভের প্রতি আমরা অনুভূতির প্রতি শ্রদ্ধা দেখাই, কিন্তু মনে রাখতে হবে এখানে আওয়ামী লীগ ঢুকছে কিনা, তাদের কোনো সুযোগ দেওয়া যাবে না। অতএব দর্শক, এই বিষয়টা নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করছে। আমি দেখলাম যে ঘটনা ঘটেছে, একটা দুর্ঘটনা, ব্যর্থতা থাকলে সরকারের, অথবা পুরনো বিমানের দায় নিতে হলে হাসিনাকে নিতে হবে। এই সরকার তো নতুন এসেছে। সেখানে বিএনপির পোস্টার, বিএনপির ব্যানার টেনে নামিয়ে জিয়াউর রহমানের ছবি সহ সেগুলোকে আঘাত করা হচ্ছে, পোড়ানো হচ্ছে, ভেঙে চুরে চুরমার করা হচ্ছে। কেন? এর মানে উত্তরে এই ঘটনা নিয়ে আওয়ামী ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। গোলাম রব্বানী ছাত্রলীগের সাবেক বহিষ্কৃত সাধারণ সম্পাদক, তার টিম পজিটিভ বাংলাদেশের পেজ থেকে বিভিন্ন উস্কানিমূলক নিউজ করানো হচ্ছে। আবার সামন্তলাল সেনের মুক্তি দাবি করছে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সাবেক সভাপতি, আমার এলাকার এক মূর্খ অশিক্ষিত টাইপের একটা ছেলে, কোনো পড়াশোনা জানে না, কিচ্ছু না, ফেসবুকে লেখে পালাতক থেকে।
কি যে তার মুক্তি চাই, অথচ তাকে গ্রেপ্তারই করেনি, তিনি নিজেই পালাতক, তাকে পুলিশ খুঁজেও নাই। বলে যে এই যে সামন্তলাল সেনের মতো ডাক্তার এখন নাই, এখন কি অবস্থা। অথচ হাসিনা নিজেই সামন্তলাল সেনকে বার্ন ইউনিট থেকে সরিয়ে নিয়ে মন্ত্রী বানিয়েছিল। তাকে তো রানিং ডাক্তার থাকা অবস্থায় ওইখানেও চিকিৎসা দেবে আর বিকালে মন্ত্রিত্ব করবে, এই জন্য তার মন্ত্রী বানায়নি। মন্ত্রী মানে তার আগের চাকরি থেকে ছেড়ে দিতে হবে, এই তো। আওয়ামী লীগ এভাবে গুজব ছড়াচ্ছে, সতর্ক থাকতে হবে। যেই সময়ে উত্তরার তিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর বিমান দুর্ঘটনার ঘটনায় সমগ্র জাতি শোকাহত, যেই সময় সমগ্র জাতি তাকিয়ে আছে বিভিন্ন হসপিটালের দিকে, ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের দিকে, সমগ্র জাতি যেখানে রক্ত দেওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে যে আমার রক্ত লাগবে, আমি রক্ত দিব, আমাদের বাচ্চাদের বাঁচাও। আমিরে জামাত যেখানে 50 লক্ষ টাকার ঘোষণা দিচ্ছেন, সবাই স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, ঠিক সেই মুহূর্তে ছাত্র দলের সন্ত্রাসীরা চট্টগ্রামে চাঁদাবাজি করছে এবং সেই চাঁদাবাজিতে বাধা দেওয়ায় শিবিরের উপর গুলি বর্ষণ করেছে। ছাত্রদল, যুবদল, আওয়ামী লীগের মতো সন্ত্রাস, এদের প্রত্যেকের হাতে অবৈধ অস্ত্র আছে। শিবির গুলিবিদ্ধ হয়েছে। 5 আগস্টের পর স্বাধীন বাংলাদেশে শিবিরের ছেলেরা গুলিবিদ্ধ হয়, আর হাসিনার আমলেও শিবিরের ছেলেরা গুলিবিদ্ধ হতো। শিবিরের ছেলেদের চোখ উপড়ে ফেলতো, হাত কেটে ফেলতো। না, হাসিনার আমলে মজলুম হয়ে বসে থাকতে হতো, এখন আর মজলুম হয়ে বসে থাকতে হবে না। এর অ্যাকশন শুরু হয়ে গেছে। শিবিরের যে রক্ত ঝরেছে চট্টগ্রামে, শিবিরের উপর যে গুলি করেছে, শিবির গুলি খেয়েছে, এর বিনিময়ে বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত হবে। এর বিনিময়ে ছাত্রদল, যুবদলের সন্ত্রাসীদের রাজনীতি বাংলাদেশে কবর দেওয়া হবে। এখন শিবির প্রতিবাদ শুরু করেছে। গুলি খেয়েছে এর মানে কি? কঠিন প্রতিবাদ করেছে, চাঁদাবাজিতে বাধা দিয়েছে বলেই তো শিবিরকে গুলি করেছে, এবং সেটা ওদের রুটি রুজিতে আঘাত করেছে। মজার বিষয়, ওরা ঘোষণা দিচ্ছে গুলি করার পর যে আজকে আমাদের অমুক এলাকা রাজাকার মুক্ত। এর মানে এই মুক্তিযুদ্ধের নামে ওরা চাঁদাবাজি করবে। চাঁদাবাজের জন্য স্বাধীন ওরা, কিন্তু ওরা এই স্বাধীন থাকেনি। জনগণ জেগে উঠছে। এনসিপি, জামাত, শিবির, চরমোনা, ইসলামপন্থীরা সবাই ঐক্যবদ্ধ হচ্ছে। চাঁদাবাজদের ধরে ধরে গণধোলাই দেওয়া হবে। কতদিন গুলি করবা? হাসিনা বাহিনী গুলি করে টিকতে পারেনি, আর তোমরা চাঁদাবাজি করার অধিকারের জন্য গুলি করবা? না, পুলিশ ধরেছে, পুলিশ ইনস্ট্যান্ট অ্যাকশন নিয়েছে। মোটামুটি ছাত্র দলের সন্ত্রাসীদেরই পিটিয়েছে, যুব দলের সন্ত্রাসীদের। এবং পরবর্তীতেও পুলিশ যারা ওখানে যাদেরকে চিহ্নিত করতে পেরেছে তাদেরকে গ্রেপ্তার করেছে। এটা হচ্ছে ওদের একটা পরাজয়। তার চাইতে বড় পরাজয় হচ্ছে যে ওরা বিএনপি, ছাত্রদল, যুবদল, এরা চাঁদাবাজ, এরা চাঁদার অধিকারের দাবিতে কেউ বাধা দিলে গুলি করে। অতএব বিএনপি, ছাত্রদলকে এমন ধোলাই দিতে হবে যাতে ওদের গুলি করার মুরদ ফুরিয়ে যায়। পরিস্থিতি সেদিকে যাচ্ছে। ওদের উপর ঘৃণা, লানত মানুষ দিচ্ছে, আলেম ওলামারা লানত বর্ষণ করছে। পীর সাহেব চরমনের চামড়া তুলে নিব আমরা, লানতে ধ্বংস হয়ে যাবে। তো এই যে 5 আগস্টের পর এখন চাঁদার অধিকারের দাবিতে গুলি করা, চাঁদাবাজিতে বাধা দেওয়ার কারণে গুলি করা, এটা ওদের ধ্বংসের আলামত। অচিরেই বিএনপি ধ্বংস হবে, সেই পরিস্থিতির দিকে যাচ্ছে দেশ। আর জামাত শিবির তো আর ধৈর্য না, তার হাত গুটিয়ে বসে থাকবে, কড়াই গন্ডায়ের হিসাব নেবে। শিবির বিবৃতি দিয়েছে, ছাত্রদলকে কঠিন বার্তা দিয়েছে, একটুও ছাড় দেওয়া হবে না। পুলিশ প্রত্যেক সন্ত্রাসীকে যদি গ্রেপ্তার না করে, উপযুক্ত শাস্তি যদি না হয়, বিএনপির সাংগঠনিক ব্যবস্থা, বহিষ্কার, আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান, এগুলো ধৈর্য, এগুলো ভুয়া, এগুলোতে আমি বিশ্বাস করি না। কারণ হচ্ছে বিএনপি নিজেরাই এই চাঁদাবাজি করতে পেরেছে। তারেক রহমান নিজেই চাঁদাবাজির ভাগ পায়, তারেক রহমান নিজেই চাঁদাবাজ। অতএব বিএনপির কোন সাংগঠনিক ব্যবস্থার উপর আমার সামান্যতম আস্থা নাই। ওগুলো কিচ্ছু না, ভুয়া। বিএনপি ভুয়া, বিএনপির সাংগঠনিক ব্যবস্থা ভুয়া, বিএনপির সাংগঠনিক শৃঙ্খলা ভুয়া। বিএনপি মানে অস্ত্রবাজ, চাঁদাবাজ। এই অস্ত্রবাজি, চাঁদাবাজি মানুষ পেছন থেকে ঢুকিয়ে দিবে। 5 আগস্টে জনগণ, জুলাই আগস্টে জনগণ এই চাঁদাবাজ এবং অস্ত্রবাজদের হাতে দেশ তুলে দেওয়ার জন্য রক্ত দেয়নি। এগুলো চলবে না বাংলাদেশে। দেখেছেন না, এই যে ধরা পড়েছে, পুলিশ ধরেছে, 10-12 জনকে ধরেছে, আরো ধরছে। এত সোজা না। আর শিবিরের সাথে ফাইজলামি করো, এর মজা বুঝতে হবে। কি বলে যে ছাত্রলীগ,
এরা এই ইশরাক অমুক তমুক বিএনপি এরা জিকির করে মবের বিরুদ্ধে, এরা আবার মব করে ছাত্রলীগ ট্যাগ দিয়ে পুলিশকে দেয়। শিবির নেতাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে পুলিশকে দেয়। আচ্ছা, ছাত্রলীগও যদি হয় তাকে ধরে পুলিশ দাও, এটা কি মব না? তাহলে তোমরা যে মবের বিরুদ্ধে বলো, বিএনপি যে এখন মবের বিরুদ্ধে জিকির করে, মানে ফাজলামি এগুলো সব। কোন রাজনীতি ন্যারেটিভ কিচ্ছু আছে বিএনপির? মবের ইশরাকের মতো একটা বাটপার প্রকৃতির ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক, মানে এর কোনো দাম নাই, এ তো একেবারে ধইঞ্চা। লাফালাফি করেছে কিছুদিন আগে, ব্যাঙের মতো গর্তের মধ্যে ঢুকে গেছে, হাইবারনেশনে গেছে। এ বলে যে মবের বিরুদ্ধে আমরা, যারা মব করবে তাদেরকে ধোলাই দিয়ে পুলিশে দিয়ে দিব, ঘরে পাঠিয়ে দিব। আচ্ছা, মবের বিরুদ্ধে ধোলাই দিয়ে ঘরে পাঠিয়ে দেব, এটা কি একটা মব না? কোন এলেম আছে এদের? চট্টগ্রামে মধ্যরাতে ছাত্র শিবিরের উপর ছাত্রদল যুবদলের হামলা, গুলিবিদ্ধ 2, আহত 15। গুলিবিদ্ধ শিবির নেতাদেরকে আমরা দেখতে পাচ্ছি রক্তাক্ত, হসপিটালে নেওয়া হয়েছে। এই স্বাধীন বাংলাদেশে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে শিবিরের রক্ত যারা ঝরাচ্ছে, কড়াই গন্ডায়ের হিসাব শিবির নেবে ইনশাআল্লাহ। একজনও ছাড় পাবে না, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসবে। শিবির কিছু না বললেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি এদেরকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়, ওরা নিজেরা কামড়া কামড়ি করে আলেমুল আমাদের লাম হতে ওরা ধ্বংস হবে। দলিল দেখেছেন না, খুলনা এক যুবদল নেতা রামদা নিয়ে গিয়েছে তারেক রহমানের নির্দেশে কুয়েটের শিক্ষার্থীদেরকে কোপাতে। তো পরে বিএনপি তাকে বহিষ্কার করতে বাধ্য হয়েছে, ছবি উঠে গেছে ক্যামেরায়। পরে বিএনপির আর এক গ্রুপ তাকে একদম জয় বাংলা করে দিয়েছে, জিয়া রহমানের কাছে পাঠিয়ে দিয়েছে। মজা বুঝছেন? লানত কাকে বলে? এটা হচ্ছে আলেমুল আমাদের লানত, আল্লাহর লানত, আলেমুল আমাদের বদদোয়া। সবসময় প্রতিশোধ মুসলিমকে নিতে হয় না, নিজেদের কামড়া কামড়ির মাধ্যমেই ওরা মারা যায়। দেখেন ওদের কি নির্মম পরিহাস। ওরা জামাত শিবিরকে বলে রক কাটা, ওরা নিজেরাই নিজেদেরকে রক কেটে হত্যা করে। এর চাইতে বিচার আর কি চান? প্রতিপক্ষকে রক কাটা ব্লেম দেয়, অথচ নিজেরা নিজেদের রক কেটে হত্যা করে। এটি হচ্ছে মাকারু আমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। খুলনায় দেখেছেন না, নিজেরা নিজেদের হত্যা করে রক কাটে। বিভিন্ন জায়গায়, চট্টগ্রামে বিভিন্ন জায়গায়, চট্টগ্রামে বেশ কয়েকটা ঘটনা ঘটেছে, সীতাকুণ্ড সহ বিভিন্ন জায়গায় নিজেরা নিজেদের রক কেটে হত্যা করে, অথবা রক কাটে, হত্যা না করতে পারলো। এই যে চাঁদাবাজিতে বাধা দেওয়ায় এই হামলা ঘটনা ঘটেছে, এর বিচার হবে, এর প্রতিশোধ নেওয়া হবে। শিবিরের প্রেস রিলিজ, চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করায় ছাত্র শিবির কর্মী ও শিক্ষার্থীদের উপর যুবদল ছাত্রদলের হামলা, আহত 22, গুলিবিদ্ধ 3। দর্শক, সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে, শুধু শিবিরের না। অতএব সাধারণ শিক্ষার্থীদের হাতেই এই ছাত্র দলের পতন হবে। একদিন দেখবেন ছাত্রলীগকে যেরকম পিটিয়ে ক্যাম্পাস ছাড়া করেছে, ছাত্র দলের এই গুন্ডাদের, অছাত্রদের, যারা কেউ ক্যাম্পাসের বৈধ শিক্ষার্থী না, ওরা ক্যাম্পাসের চতুর্সীমানে গেলে সাধারণ শিক্ষার্থীরা, শিবির সবাই মিলে পিটিয়ে ওদের ক্যাম্পাস ছাড়া করবে। এই দিন বেশি দিন নয়, আপনারা লিখে রাখেন আমার এই বক্তব্যগুলো। অছাত্ররা ঢুকতেই পারবে না। চকবাজার এলাকায় যুবদল ও ছাত্রদলের চাঁদাবাজির বিরুদ্ধে স্থানীয় জনগণের পাশাপাশি ছাত্র শিবির নেতাকর্মীদের প্রতিবাদ করার কারণে সোমবার রাত 10টায় সন্ত্রাসীরা চকবাজার থানা এলাকায় ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপর দেশীয় ও ভারী অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালালে সংঘর্ষের সূত্রপাত ঘটে। এতে ছাত্র শিবির 3 কর্মী গুলিবিদ্ধ, 22 জন শিক্ষার্থী আহত হয়। শেষ পর্যন্ত ছাত্রদলই পরাজিত হয়েছে, ওরা পিছু হটেছে, হয়তো বা গুলি খেয়েছে শিবির, কিন্তু জনগণ সবাই ঐক্যবদ্ধ হয়েছে, এদের প্রত্যেককে কড়ায় গন্ডা হিসাব নেবে, কোনো চাঁদা এখন আর ওই এলাকায় দিবে না। ঐক্যবদ্ধ হয়েছে, ইত্তেফাক হয়ে গিয়েছে। দর্শক, শিবির কর্মীদের একা পেয়ে চাঁদাবাজির প্রতিবাদ যারা করে তাদেরকে নির্যাতন করে, তারপরে ছাত্রলীগ ট্যাগ দেয়। এইসব ট্যাগ ম্যাগ এগুলো খায় না, এগুলোর যুগ নাই, এইসব মব খায় না। এরপরে সাধারণ শিক্ষার্থীরা, শিবিরের লোকজন সেখানে যায়, তাদের উপর হামলা করে। আইসিইউতে আছে একজন। শিবির যেটা বলে, মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় পুরো জাতি যেখানে শোকে স্তব্ধ, সেখানে যুবদল ছাত্রদল এহেন সন্ত্রাসী কার্যক্রম আমরা হতবাক। এদের এই ধরনের চাঁদাবাজি এবং সন্ত্রাসী কার্যক্রম কোনোভাবেই চলতে পারে না, এর মানে শিবির চলতে দিবে না। আমরা ছাত্র শিবিরের জনশক্তি শিক্ষার্থীদের ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান করছি। ঘটনার প্রতিবাদ জানিয়ে নেতৃবৃন্দ দ্রুত সময়ের মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করে জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানায়। এছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সম্মানিত সাংবাদিকদের ঘটনা আসল সত্যতা যাচাই করে সংবাদ প্রচারের জন্য অনুরোধ করছি। তো দর্শক, ঘটনা প্রমাণিত হয়ে গেছে, গ্রেপ্তারও হচ্ছে,
বাংলাদেশে বিএনপিকে এই চান্দাবাজ এবং সন্ত্রাসীর অস্ত্রবাজের কঠিন মূল্য দিতে হবে। তারেক রহমান পালাতকই থাকবেন, এই চান্দাবাজদের নেতা হিসেবে বাংলাদেশে আসার মতো দুঃসাহস দেখাবেন না। আসার মতো মুরুদই নাই, ওই পালাতক অবস্থায় থাকতে হবে। আমরা ভেবেছিলাম নতুন বাংলাদেশে তারেক রহমান ফিরে আসবে, রাজনীতি করবে, না, চান্দার ভাগ নিয়ে বাংলাদেশে আসা যাবে না, বাংলাদেশের জনগণ তাকে ওয়েলকাম করবে না। অতএব দর্শক, শিবিরের উপর হামলা, গুলিবিদ্ধ, 5 আগস্টের পর গুলি খাওয়া, আপনি চিন্তা করেন, কড়ায় গন্ডায় হিসাব নিতে হবে। জনগণ, সাধারণ শিক্ষার্থী সবাই ঐক্যবদ্ধ হয়েছে, হিসাব নেবে ইনশাআল্লাহ।